আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো শিক্ষক নিবন্ধনের কিছুটা চেঞ্জ আসতেছে। তো আপনারা সকলেই জানেন নিবন্ধনের যে প্রসেসটা এটা অনেক লেন্থি প্রসেস। তো ওইখান থেকে লেন্থি প্রসেস সহ অনেক ঝামেলা পোহানো লাগে প্রার্থীদেরকে, যারা অলরেডি নিবন্ধনে টিকছেন তাদেরকে অনেক ঝামেলা পোহানো লাগে। তো সেই ঝামেলা থেকে বাঁচানোর জন্য বা এনটিআরসি এর কার্যক্রম দ্রুত গতিতে আগানোর জন্য এনটিআরসি যে কাজটা করতেছে সেটা হচ্ছে তারা এখন থেকে যে সামনে যে 19তম শিক্ষক নিবন্ধন আসার কথা ছিল, সেটা 19তম শিক্ষক নিবন্ধন এই নামে না আসে, সেটা আসবে হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা। শূন্য পদের এক রোসে একটা শূন্য পদ দিয়ে দিবে, ওই শূন্য পদের এক রোসে পরীক্ষা নেবে। তারা বলে দিবে এই সাবজেক্টে এতগুলো খালি, এই সাবজেক্টে এতগুলো শূন্য পদ, এভাবে করে সার্কুলার দিবে। পরবর্তীতে ওই সার্কুলারে যারাই টিকবে বা ওই পরীক্ষায় যারাই টিকবে তখনই সুপারিশ করে দেবে। পরবর্তীতে কিন্তু ওই কার্যক্রম তখনই শেষ, এরকমটা করার একটা চিন্তা ভাবনা আছে। যদিও এই বিষয়টা এখনও পাইপলাইনে আছে, এখনও জানানো হয়নি, বা বিষয়টা নিয়ে দেখা যাবে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ হওয়ার পরপরই যখন সার্কুলার দিবে বা সার্কুলার দিলে আমরা জানিয়ে দেবো যে কী কী পরিবর্তন আসতেছে, কারণ ওখানে কিছু নীতিমালা পরিবর্তনের বিষয় আসছে। তো নীতিমালা পরিবর্তনের ভিতরে এরকমটাও থাকবে যে পরীক্ষার ধরন সেটা কি এমসিকিউ হবে না লিখিত হবে নাকি ভাইভা হবে, সে পরবর্তীতে ভাইভা হবে, কোনটা বাদ দিবে বা প্রশ্নের প্যাটার্ন কীরকম হবে, এটা নিয়ে অনেক আলোচনা চলতেছে। তো এটা শেষ হওয়ার পরে মূলত সার্কুলারটা দিবে। তো সার্কুলার দিলে আমরা আপনার জানিয়ে দিব যে বা কী কী পরিবর্তন হলো, তখন আমরা জানিয়ে দিব। তারপর তো এতটুকু আপডেট যে এখন থেকে আপনাদের হয়রানি এই বিষয়টা বন্ধ হতে যাচ্ছে। তো এটা আসলে অনেকের জন্য সংবাদ বলা চলে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।